আমি সিরিয়াল দিচ্ছি, মূল কিতাবের সিরিয়াল দিচ্ছি না। যারা আমাদেরকে বেশি বেশি মিষ্টি খাই, সুন্নিরা জিলাপি খাই বলে, তারা যে বুখারী শরীফ বাংলা করেছে তাদের সিরিয়াল দিচ্ছি। এরা এই হাদিসগুলো নোট করেছেন, এই হাদিসগুলো সহিহ হাদিস। সুবহানাল্লাহ বলি। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রথম কাতারে কারা? সাহাবায়ে কেরামগণ। যে এই সাহাবায়ে কেরামগণের উপর আমার আল্লাহ খুশি হয়েছেন, বিশেষ করে কোরআনুল কারীমের 58 নম্বর সূরা, সূরা মুজাদালার 22 নম্বর অর্থাৎ শেষ নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। লা তাজিদু, পাবে না এমন কওমকে, যেই দল সত্যিকারে আল্লাহকে মুহাব্বত করে এবং পরকালের প্রতি ঈমান আছে, আল্লাহর প্রতি ঈমান আছে, তারা ওই ব্যক্তিদেরকে, ওই মানুষদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না। কোন মানুষকে? যেই মানুষ আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধিতা করে। ওয়ালাউ কানু আবাহুম, যদিও বা তাদের পিতা হয়, যদিও পিতা হয়, ও আবনাহুম, যদিও তাদের সন্তান হয়, পুত্ররা হয়, ও ইখওয়ানাহুম, যদিও তাদের ভাই হয়, ও আশিরাতুহুম, যদিও আত্মীয় স্বজন হয়, এবং উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা, আল্লাহ তাদের অন্তরে ঈমানের মোহর মেরেছেন। আল্লাহ যাদের অন্তরে ঈমানের মোহর মেরেছেন, যারা আল্লাহ এবং রাসূলের সাথে বেয়াদবি করে, হোক সে বাবা, হোক সে পুত্র, হোক সে আত্মীয় স্বজন, যে হোক না কেন, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যখন বলবে সাথে সাথে দাঁড়িয়ে যাবে, এই অভ্যাসটা বর্তমানে সুন্নিদের মাঝে আছে। সেই জন্য আমার আল্লাহ বলেন, ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন উলাইকা হিজবুল্লাহি আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। ওই দলকে, যেই দল আল্লাহ এবং রাসূলের জন্য দুনিয়ার সব কিছু ত্যাগ দিতে পারে, ওই দল হলো আল্লাহর দল। আল্লাহ তাদের উপর রাজি, তারা আল্লাহর উপর রাজি। আল্লাহ রব্বুল ইজ্জত তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, তারাই হলো সফল কাম। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। যারা আল্লাহ এবং রাসূলের জন্য সব কিছু ত্যাগ দিতে পারে, তারাই হলো সফল কাম। সাহাবায়ে কেরাম নিজের সন্তান, পুত্র, স্ত্রী সব কিছু আল্লাহ এবং রাসূলের জন্য কোরবানি করে দিয়েছেন। কেমন? বিশেষ করে হযরত সিদ্দিক আকবর, যে ঘটনাটা হযরত আব্দুর রহমান সুফুরি রাহমাতুল্লাহ আলাইহির সংকলিত কিতাব নুজহাতুল মাজালিসের 2য় খণ্ড 535 পৃষ্ঠার মধ্যে এসেছেন। এখানে এসেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা, যিনি 6ষ্ঠ হিজরির মধ্যে হুদায়বিয়া সন্ধির সময় ইসলাম গ্রহণ করেছিলেন। কিন্তু বদরের যুদ্ধ হয়েছে কয় হিজরিতে? 2য় হিজরিতে। তখন তিনি মুসলমান হন নাই, উনি কাফেরদের পক্ষ হয়ে বদরের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছে। নাউজুবিল্লাহ বলি। আর রাসূলের পক্ষ হয়ে রাসূলের কদমে কুরবান হয়ে রয়েছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। নবীর পক্ষে বাবা আর কাফেরের পক্ষে কে? সন্তান। যখন ওই কাফেরদের পক্ষে আব্দুর রহমান যখন দাঁড়ালো, কোথায়? যুদ্ধের ময়দানের মধ্যে দাঁড়ালো, উনার পক্ষ থেকে কুরাইশ বাহিনীরা ডাকতেছে, এ আমাদের আব্দুর রহমান নেমেছে, মুসলমানের পক্ষে কে আছো নামো। কিন্তু হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইনি যুদ্ধের মাঠে, মূল মাঠে আসেন নাই। উনি ছিলেন তাবুর দায়িত্বে। কিসের দায়িত্বে? পুরা তাবু উনার দায়িত্বে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্বে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা শুনতে পেলেন উনার সন্তান কাফেরের পক্ষ হয়ে মাঠের মধ্যে নেমেছেন, মুসলমান বাহিনীকে আহ্বান করছেন।
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি আমার দয়াল নবীর কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান কাফেরের পক্ষ হয়ে আব্দুর রহমান নেমেছে, আপনি আমাকে অনুমতি দেন, আমি আবু বকর তার বিরুদ্ধে গিয়ে আমি তার সাথে জিহাদ করে আমি তাকে কতল করে দেব। জোরে বলি আল্লাহু আকবার। নিজের সন্তানকে কতল করে দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছেন। কার জন্য? আল্লাহ এবং রাসূলের জন্য। সেই জন্য আমার আল্লাহ বলেন, আমি তাদের উপর খুশি হয়ে গেছি, তারা আমার উপর খুশি হয়ে গেছে, জান্নাত তাদের বাসস্থান। জোরে বলি সুবহানাল্লাহ। আরো মোহাব্বত নিয়ে বলে, এই আহলে সুন্নাত ওয়াল জামাত তারা হলো জান্নাতি, যারা আল্লাহ এবং রসুলকে রাজি করেছেন, অর্থাৎ যাদেরকে এক নামে বলা হয় কি বলছিলাম, সুন্নি, তারা হলো জান্নাতি। এটা কোথায় আছে? সিহাসিত্তার মধ্যে অন্যতম কিতাব হলো তিরমিজি শরীফ। তিরমিজি শরীফের 2641 নম্বর হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাতা। অর্থাৎ আমার দয়াল নবী বলেন, বনি ইসরাইলের মধ্যে 72টা ফেরকা হয়েছে। কয় ফেরকা? বনি ইসরাইলের মধ্যে 72 ফেরকা হয়েছে। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান। আর আমার উম্মতের মধ্যে 73 ফেরকা হবে। 73 ফেরকা হবে। কুল্লুহুম ফিন্নার, সকল ফেরকা জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল, একটা ফেরকা জান্নাতি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এই ফেরকা, যে ফেরকা জান্নাতে যাবে, যেই দলটি জান্নাতে যাবে বলছেন, ইল্লা, যেটা ব্যতীত সবগুলো জাহান্নামী, যেটা জান্নাতে যাবে এই দলটা কারা? আমার দয়াল নবী বলেন, ক্বালা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের মধ্যে আমি এবং আমার সাহাবায়ে কেরাম প্রতিষ্ঠিত। অর্থাৎ যাদের ভিতরে আমি এবং আমার সাহাবায়ে কেরামের আদর্শ আছে, আমি রাসূলের আদর্শ, আমি রাসূলের অভ্যাস যাদের ভিতরে রয়েছে, যাদের উপরে আমি প্রতিষ্ঠিত, আমার সাহাবায়ে কেরাম যাদের উপরে প্রতিষ্ঠিত, আমার সাহাবায়ে কেরামের আদর্শ যাদের ভিতরে পাওয়া যায়, তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা হলো জান্নাতি দল। সুবহানাল্লাহ বলি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সুন্নিদের মাঝে রাসূল ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের আদর্শ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যা অপছন্দ করতেন তা আমরা সুন্নিরা অপছন্দ করি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ যেই জিনিসটা পছন্দ করতেন এটা সুন্নিরা পছন্দ করি। সুবহানাল্লাহ বলবেন না? কেমন কেমন একটু যাই প্রমাণের দিকে। যেমন কিছুদিন আগে, কিছুদিন নয়, গত বছর মনে হয়, একজন তথাকথিত একজন শায়েখকে বলা হয়েছে সুন্নি কারা। সুন্নি শায়েখকে প্রশ্ন করা হয়েছে সুন্নি কারা। শায়েখ জবাব দিল, যাদের মাঝে ডায়াবেটিস নাই, যারা বেশি বেশি মিষ্টি খায়, যারা বেশি বেশি মিষ্টি খায়, জিলাপি খায়, সন্দেশ খায়, এইগুলো হলো সুন্নি। আমরা এই জবাব শোনার পরে আমরা আলহামদুলিল্লাহ পড়েছি। আলহামদুলিল্লাহ বলবেন না? হুজুর আলহামদুলিল্লাহ কেমনে হয়? উনি সত্য এ বলেছেন। কারণ আসুন বুখারী শরীফের দিকে। বুখারী শরীফের 5599 নম্বর হাদিস, 5228 নম্বর হাদিস বুখারী শরীফের। এই হাদিস, এগুলো সব আবার হাসান হাদিস নয়, জয়ীফ হাদিস নয়, এগুলো হলো সব সহিহ হাদিস। যারা নোট করেছেন, আমি সিরিয়াল দিচ্ছি, মূল কিতাবের সিরিয়াল দিচ্ছি না। যারা আমাদেরকে বেশি বেশি মিষ্টি খাই, সুন্নিরা জিলাপি খাই বলে, তারা যে বুখারী শরীফ বাংলা করেছে তাদের সিরিয়াল দিচ্ছি।
এরা এই হাদিসগুলো নোট করেছেন, এই হাদিসগুলো সহিহ হাদিস। সুবহানাল্লাহ বলি। হাদিসটা বর্ণনা করছেন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, তিনি বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল আসাল ওয়াল হালওয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পছন্দ করতেন মিষ্টি এবং মধু। সুবহানাল্লাহ বলুন। বেশি বেশি মিষ্টি পছন্দ করতেন। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে পছন্দের সাথে সুন্নিদের পছন্দ বরাবর আছে কিনা বলেন না, আছে কিনা? আলহামদুলিল্লাহ বলেন। শুধু তাই নয়, এবং বুখারী শরীফের 5614 নম্বর হাদিসের মধ্যে গিয়ে এখানে আরেকটু কড়াভাবে আসছে। এটাতে বলা হয়েছে শেষের দিকে ইউজিবুহুল হালওয়া, ইউজিবুহুল হালওয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালওয়াকে অধিক সর্বাধিক পরিমাণে পছন্দ করতেন, বেশি পছন্দ করতেন। এটা হলো হালওয়া, অর্থাৎ মিষ্টি জিনিস। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সুন্নিদের মিষ্টির সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল আছে কিনা? আমরা এই বেশি বেশি মিষ্টি পছন্দ করি কিনা? সুবহানাল্লাহ বলি।